আমি কম্বল পেয়ে খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। পথের ধারে দেখো দু চোখ মেলে কাঁপছে গরিব কত শীতে, মানবতার এসো বন্ধুরা সব তাদের আপন করে নিতে। রাস্তা বাজার হাটে কি করুণ কষ্টে যে তাদের জীবন কাটে। আমরা যারা আছি সামর্থ্যবান সবাই এসো তাদের পাশে দাঁড়াই। উষ্ণ ছোঁয়া নিয়ে মানবতার সবাই মিলে এসো দুহাত বাড়াই। আমরাই পারি এই হার কাঁপাশিতে, ভালোবেসে উষ্ণতা ছড়িয়ে দিতে। ভালো আছেন? আমি ভালো আছি। জি, আমি কিন্তু এখানে এসে আপনাদের যে মহৎ উদ্যোগ দেখেছি, এই উদ্যোগ দেখে কিন্তু আমি নিজেই খুশি হয়েছি, পুলকিত হয়েছি। তো এই যে মহৎ উদ্যোগ আসলে এই যে আপনারা নিয়েছেন, এই উদ্যোগের পেছনে গল্প আমাদের বলবেন কিনা? আমি সাবজারপুর বাজারের 1991 সালে সাবজারপুর বাজার বণিক সমিতি গঠিত হয়। তখন এই বাজারের আমি সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তারপর আমি সেক্রেটারি হিসেবে একবার দায়িত্বভার গ্রহণ করি। তারপর আমি প্রথম যখন সভাপতি হই তখনই আমি এই উদ্যোগটা নিই। আমি এবার আপনি সভাপতি হয়েছিলেন ওই আমল থেকেই আপনি এই উদ্যোগ নিয়েছেন? আমি যখন প্রথম সভাপতি হলাম তখনই আমি চিন্তা করলাম আমার এলাকার মানুষ, ছিন্নমূল মানুষের জন্য কিছু করার। আমার বাজারের সমস্ত কল্যাণ তো আমি করেই থাকি, বাজার পরিচালনা, বাজারের ব্যবসায়ীদের সুখ দুঃখ দেখার, এই কাজগুলো তো আমার দৈনন্দিন করতেই হয়। কিন্তু আমি পাশাপাশি চিন্তা করলাম আমার এলাকার এই জনপদ, দরিদ্র মানুষের জনপদ, এই দরিদ্র মানুষের বিশেষ করে শীতের সময় শীত বস্ত্র প্রত্যেকবারই আমি দিয়ে থাকি। তারই আলোকে আজকের এই ধারাবাহিকভাবে এই কম্বল বিতরণ অনুষ্ঠান। সভাপতি সাহেব, আপনি এই যে বলছেন যে আপনি সভাপতি যখন প্রথম মেয়াদে হয়েছিলেন, সেই মেয়াদকাল থেকে কিন্তু আপনি এই কার্যক্রম করে আসছেন, মহৎ কার্যক্রম। তো এবারও তার ব্যত্যয় নয়, আপনি এবারও দিচ্ছেন। তো আগামী তো এই মহৎ উদ্যোগ আসলে চলমান থাকবে কিনা আপনার মাধ্যমে যদি এই এলাকার দুস্থ অসহায় ছিন্ন মানুষ জানতে পারে, তারা খুশি হবে বলে মনে করি। অবশ্যই আমি যতদিন বেঁচে আছি বাজারের তো উন্নয়ন করে যাব। আর আমি আমার জীবন দশায় আমি চাই ভালো কাজ করার জন্য। ভালো কাজ বলতে আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজ এবং খারাপ কাজ, ভালো কাজ এবং খারাপ কাজ। আমি ভালো কাজের পক্ষে সবসময় থাকি এবং থাকবো, এই আশা আমি করি। সমাজ শ্রোতা, সাবজুর বাজার পরিচালনা কমিটি ও বণিকলা সমিতি সম্মানিত 6 বার নির্বাচিত সম্মানিত সভাপতি এবং আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আয়েশউদ্দিন মিয়া, উনি কিন্তু বললেন, ওনার আসলে পরিকল্পনার কথা বললেন, ওনার ভালো লাগার কথা বললেন, আসলে ওনার যে প্রশান্তির কথা বললেন। তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি ভাবতেন আসলে মানুষের কল্যাণে কিছু করা প্রয়োজন, ছিন্ন মানুষের কল্যাণে কিছু করা প্রয়োজন। তো সেই ভাবনা থেকেই কিন্তু আজকে তিনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং তিনি কিন্তু একটা বিষয় বলেছেন যে তিনি যখন প্রথম সভাপতি হন সেই মেয়াদকাল থেকে কিন্তু এই মহৎ কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন এবং আগামীতেও তিনি এই কার্যক্রম চালিয়ে যাবেন, এমন তিনি আমাকে জানিয়েছেন। তো আমরাও আশা করব এই মহৎ কার্যক্রম দীর্ঘকাল ধরে চলবে। এলাকার গরিব শ্রেণী, দুস্থ শ্রেণী, অসহায় শ্রেণী, ছিন্ন মানুষ তারা এই কার্যক্রমের দ্বারা উপকৃত হবে, এমনটি আমরা আশা করি। যে আজকে যে মহৎ কাজের সাথে সংযুক্ত হতে পেরেছে, যুক্ত হতে পেরেছে, এর মূল উদ্যোক্তা কিন্তু আয়েশউদ্দিন মিয়া। তো তারা বলছেন যে আজকে আয়েশউদ্দিন মিয়া একজন ব্যক্তি নয়, তিনি আসলে একজন প্রতিষ্ঠান। তিনার উদ্যোগে আজকে সকলে মিলে যে কার্যক্রম তারা পরিচালনা করছেন, বিগত দিনগুলো করেছেন, এখন করছেন, আগামী দিনেও তারা করবেন, এই পরিকল্পনা রয়েছে। তো তারা বলছেন যে এই কাজের সাথে আপনি কাজ চালাবেন,
এই কাজের সাথে যদি এই সাদ্দাপ ইউনিয়নের এবং সাদ্দাপ ইউনিয়নের আশেপাশে যত এলাকা বিত্তবান মানুষ আছেন তারা যদি এই মহতি কাজের সাথে যুক্ত হন তাহলে আরো ব্যাপক পরিসরে আরো অধিক সংখ্যক অসহায় দরিদ্র ছিন্ন মানুষকে তারা এই শীত বস্ত্র দিতে পারবেন এবং অন্যান্য সহায়তা করতে পারবেন। এবং তারা কিন্তু বারবার বলছেন যে এই মহতি উদ্যোগের সাথে এই এলাকার যে সমস্ত বিত্তবান মানুষ আছেন তারাও সংযুক্ত হবেন এবং এই মহতি কাজকে আরো বেগবান করবেন, এমনই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এর পর্যায়ে আমি কথা বলবো যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ সাহেবের সাথে। আব্দুর রশিদ ভাই, আজকে এই যে আপনারা যে মহতি উদ্যোগ নিয়েছেন এবং আমি কিন্তু দেখছি আপনি কিন্তু স্বহাতে অধিক সংখ্যক দরিদ্র গোষ্ঠীকে আপনি সকলের পক্ষ থেকে আপনি শিল্প দিচ্ছেন। আসলে এই যে আপনাদের যে ভালো লাগার বিষয়টি, এই যে মহতি উদ্যোগ, আসলে উদ্যোগটা আপনারা দিলেন, তো এই উদ্যোগের সাথে আসলে আপনি আমাদের কিছু বলবেন? আসলে এই উদ্যোগের কথা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এটা একটা আলাদা একটা অনুভূতি, হ্যাঁ, যেটা আমরা দীর্ঘ কয়েকটা বছর এই অনুভূতি আমরা মানে মানুষের ভিতরে দিয়ে আসছি। সবচেয়ে বড় কথা, আমাদের সভাপতি সাহেব মিয়া একজন বড় মনের মানুষ, হ্যাঁ। আর আমরা কিছু ডলার আছে, যেমন আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, তিনি একজন খুব বড় মনের মানুষ, ওনার কাছে হাত পাতলে কখনো ফিরিয়ে দেন না। কিছু কিছু ডলার আছে যাদের দ্বারা আমরা উপকৃত হই এবং গরিব মানুষের আমরা সেটা দিয়ে তাদের উপকৃত করি। ধন্যবাদ আপনাকে। আমি বলবো সহসভাপতি যারা সবাই আপনারা সকলে মিলে আজকে যে মহতি উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগ বাস্তবায়ন করছেন, আপনারা স্বহাতে অসহায় দরিদ্র ছিন্ন মানুষকে আপনারা শিল্প দিচ্ছেন। আচ্ছা, এই যে মনের অনুভূতি, যে ভালো লাগার কথা আমাদের আপনার কথা না বলে বছর এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি। আমার যদি আমাদের এই উদ্যোগে যদি আমাদের সঙ্গে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সহযোগিতায় ব্যক্তিরা যদি এসে আমাদের সাথে শরীর মানুষ আমরা মনে হয় খুব খুশি হবো। আরো বেশি মানুষ হবে যারা গরিব মানুষ, যারা কষ্ট করে, তারা তাদেরকে আমরা কিছুটা হলেও অন্তত তাদের পাশে দাঁড়াতে পারবে, ভালো লাগবে, তো তারাও ভালো কাজে শরীর হতে পারে, সেটা মনে করি। ধন্যবাদ সময় ব্যবস্থা। আসলে বারবার কিন্তু একটি কথা উৎসাহিত হচ্ছে, এই সাদর বাজার পরিচালনা কমিটি বনিকল্যাণ সমিতি সম্মানিত 6 বার নির্বাচিত সভাপতি আইসুদ্দিন মিয়া, সাথে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সোহাগ ভাই, তিনিও কিন্তু বলছেন একজন ব্যক্তির আসলে উদ্যোগের কথা বলছেন, তারা আসলে তার ভালো যে কাজে আসলে স্বীকৃতি দিচ্ছেন বারবার। আমাদের শাহুল হক, আমাদের শাহু ভাই বললেন, আমাদের মোহাম্মদ আলী ভাই বললেন, আব্দুল রশিদ সাহেব বললেন, সোহাগ ভাই। আসলে মানবতার কল্যাণই কিন্তু বড় ধর্ম, মানুষের কল্যাণে কাজ করবে সমাজের বিত্তবানরা।